বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা ক্লাস 11 এবং ক্লাস 12 এর সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো। খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার আলোচনাটা শুনবে। শর্ট কোয়েশ্চেন পরীক্ষা দেওয়ারও খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স হয়, আজকে আমি সেগুলো শেয়ার করব। একদম পরীক্ষার আগের মুহূর্তের ভীষণ গুরুত্বপূর্ণ কিছু টিপস। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলবো তোমাদের পরীক্ষাটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন ওরিয়েন্টেড পরীক্ষা। এই জন্য তোমাদের প্রচুর ছেলেমেয়েদের একটা ভুল কনসেপ্ট আছে যে সমস্ত কিছু মুখস্থ করে যেতে হবে। প্রথমেই বলি, মুখস্থ করাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ইনফরমেশন মনে রাখতে হয়, কিন্তু সেই ইনফরমেশন মনে রাখতে গিয়ে নিজের মাথাকে এমন করে ফেলো না যে সমস্ত কিছু তোমরা মুখস্থ করছো, কোনো কিছুর মানে বুঝছো না। কারণ মানে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে না পড়লে কিন্তু মুখস্থ জিনিসগুলো মনে থাকবে না। তো অবশ্যই জিনিসকে মেমোরাইজ করো, কিন্তু বুঝে সেটাকে মনে রাখো। না বুঝে মুখস্থ করতে যেও না, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাবে। এবার বলবো শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। প্রথমত 1 নম্বর পয়েন্ট, শর্ট কোয়েশ্চেন যখন অ্যান্সার করবে 4টে অপশানই প্রথমে খুব ভালো করে পড়ে দেখবে। এরকম করবে না যে কোনো একটা অপশান দেখে এটাই হবে বলে দাগ দিয়ে দিলে বা ওএমআর শিটে তোমরা সেটা করে ফেললে, এই ভুলটা কিন্তু করবে না। অনেক সময় দেখা যায় পরবর্তীকালে অন্য অপশান পড়ে হয়তো দেখা গেল যে সেইটাই হতো, তুমি ভুল অপশানে হড়বড় করে দাগ দিয়ে ফেলেছো। তাড়াহুড়ো করবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। 4টে অপশানই মনোযোগ দিয়ে আগে পড়বে, 4টে অপশানের মধ্যে তুল্যমূল্য বিবেচনা করে তবেই সঠিক উত্তরটায় দাগ দেবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো এলিমিনেশন মেথড। অনেক সময় হয় অনেক কোয়েশ্চেন আনকমন পড়ে যায়, তো আনকমন প্রশ্নের উত্তর তোমরা কি করে দেবে? সেক্ষেত্রে তোমরা প্রথমেই বাছাই করবে যে কোন অপশানটা একেবারেই হবে না। এইভাবে করে একটা একটা করে অপশানকে তোমরা এলিমিনেট করবে। তারপরে যেটা তোমার মনে হবে যে হতে পারে সেইগুলোর মধ্যে তুল্যমূল্য বিচার করবে এবং সঠিক উত্তরটা নির্ধারণ করে তবেই কিন্তু দাগ দেবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হলো ক্লাস 11 এবং ক্লাস 12 উভয় ক্লাসের জন্যই কিছু গুরুত্বপূর্ণ ক্লাসেস আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও সেই ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা গদ্য পদ্য নাটক যা যা আছে সেগুলোর আলোচনা দেখে নাও, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের অনেক বেশি উপকার হবে। এবার বলবো কোন ধরনের প্রশ্ন বেশি করে দেখে যাবে। যে কোনো গল্প যখন পড়বে 1 নম্বর গল্পের চরিত্রগুলোর নাম এনলিস্টেড করে পড়বে। যেমন পুঁই মাচা থেকে খেন্তিকে, তার বোনেদের নাম কি, খেন্তির মায়ের নাম কি, খেন্তির বাবার নাম কি। আদরিণী গল্পের ক্ষেত্রে আদরিণী কে বা আদরিণীর মালিক যে ছিলেন তার নাম কি ছিল, তাদের যে প্রতিবেশীরা ছিল, উকিলবাবু কে ছিল, ডাক্তারবাবু কে ছিল, জমিদার বাবুর নাম কি ছিল, যে মূল চরিত্র জয়রাম মুখুজ্জে তার নাতনির নাম কি ছিল, এক্সেট্রা এক্সেট্রা যত চরিত্র রয়েছে সমস্ত চরিত্রের নাম গুরুত্বপূর্ণভাবে তৈরি করে যাবে। নেক্সট যেটা করবে সেটা হলো যে কোনো পাঠ্যাংশের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলোকে দাগ দিয়ে দিয়ে পড়া এবং মনে রাখা। যেমন বাংলা ভাষাতে প্রচুর এমন গুরুত্বপূর্ণ লাইন আছে যেখানে শব্দের মানে তুলে প্রশ্ন আসতে পারে। যে লাইনগুলোকে মেনশন করে সেই লাইনটার ভাববস্তু কেন্দ্রিক প্রশ্ন আসতে পারে, সেই জন্য লাইন ধরে ধরে টেক্সট পড়ে যাবে। তার কারণ টেক্সটের কিন্তু কোনো বিকল্প হয় না, প্রশ্ন যাই আসুক না কেন টেক্সটের ভেতর থেকে আসবে। তোমরা যে কোনো সহায়িকা বই প্রিপারেশনের জন্য ইউজ করতে পারো, কিন্তু টেক্সটের বাইরে থেকে কখনোই প্রশ্ন আসবে না, তাই সবার আগে টেক্সট পড়ে যাবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কবিতাগুলোর ক্ষেত্রে চেষ্টা করবে কবিতাগুলোকে প্রায় মুখস্থ করে ফেলতে, কারণ কবিতার কিন্তু লাইন তুলে প্রশ্ন আসে। হয়তো কবিতার একটা লাইন দিয়ে বলে এর পরবর্তী শব্দ কি হবে, বা ড্যাশ কেন্দ্রিক প্রশ্ন এলো, কবিতাটার লাইন দিয়ে একটা জায়গায় ড্যাশ দিয়ে দেওয়া হলো, শূন্যস্থান পূরণ করো। তো যদি কবিতার লাইন পারস্পরিক তোমাদের মনে না থাকে এই অ্যান্সারগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তো বলবো প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। যে কোনো টেক্সটের বিষয়বস্তু বুঝে পড়ো এবং অবশ্যই খুব ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। ক্লাস 11 এবং 12 উভয় পরীক্ষার্থীদের জন্য বেস্ট অফ লাক। খুব ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষা দিয়ে অবশ্যই জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো। আর আমার চ্যানেল থেকে তোমরা কতখানি উপকৃত হচ্ছ সেটাও অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও উৎসাহিত হব তোমাদের পাঠ্য বিষয়ের বিভিন্ন টপিকগুলো ভিডিও হিসেবে নিয়ে আসার জন্য। তো প্রত্যেককে বলবো ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, ভালো করে পরীক্ষা দেবে, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই কামনা করি। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, ধন্যবাদ।